ও কলিজা পাড়িটা গেল ওই হাওয়াই ভেসে, ও মা তাই ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে শিশিরে ভেজা শিউলি ধরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে কুড়িয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরিব ঘরে, তাড়াতাড়ি ফিরিব ঘরে আর কুড়িয়ে ফুলিয়া চলি ভরে তাড়াতাড়ি ফিরিব ঘরে, তাড়াতাড়ি ফিরিব ঘরে গাঁথব মালা দেব খোপা, কত সুন্দর করে যেন আজ ওই পাখিগুলো যেন ডাকে। সত্যি বলেছ। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে শিশির ভেজা শিউলি ধরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে এই সখী ডাক্তার ওই ছয় খাটি চল চল আমি খাটি যাই চলো। তাই তো এই তবে চাপতে পাত্রীর সংবাদে দিয়েছে হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাত্রীর সংবাদে দিয়েছে আমি চাঁদ সদাগরকে, তাই বটবৃক্ষের তলায় বসে আছে দাম্ভিক চাঁদ। আমি বৃদ্ধ ব্রাহ্মণী সেজেছি, বেহুলা যে অষ্টসখী নিয়ে খেলছিল ধুলো খেলা, তাই বেহুলা রঙে আমি ছিটিয়েছি ধুলো।
বেহুলার সরায়ঙ্গ দাও দাও করে চলে বেহুলা অষ্টসখী নিয়ে ছুটে এসছে ছয় ঘাটির জল। তাই আমি যাই ছয় ঘাটে, একে পঞ্চম ঘাটে আমি পুজো করে ফেলি না কেন? হরি বল হরি বল হরি বল। হই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাই গো ছয় ঘাটিতে। হই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাই গো ছয় ঘাটিতে। প্রথম ঘাটে পুজো করি গো আমি, দ্বিতীয় ঘাটে পুজো করি গো ওই না বেলু পাতং দিয়া গো। আমি নাচিয়া নাচিয়া দুই বাহু দুনিয়া যাই গো ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া দুই বাহু দুনিয়া যাই গো ছয় ঘাটিতে। ওই তো একে আমার পঞ্চম ঘাটে পুজো করা হয়েছে। ওই তো দেখি বেহুলা অষ্টসখী নিয়ে চলে এসে, তাই আমি ওই ষষ্ঠম ঘাটে বসে যে আমি মালা জপ করি না কেন? সখী, এই যে আমরা ছয় ঘাট দিয়ে পৌঁছে গেছি, চলো একসঙ্গে এই ঘাটে এবার আমরা ডুব দেবো। চলো দাঁড়ো সই। কি হয়েছে? এ কি দেখছি সই? সখী রে, এই ছয় ঘাটিতে বুঝে স্নান করে হবে না। ছয় ঘাটে ওরে কারে ঘরের কালিয়ারে চা একই সখী হাতে করিল আলো রে কারে ঘরের কালিয়ারে চা হাতে করিল আলো রে। একই সয় ওরে প্রথমে ঘাটে দেখো সইরে আলি পনে ছোটারে। আমরা দুই ঘাটে যাই। আরে তারে পারে ঘাটে দেখো সিঁদুরের ফোঁটারে। চলো আমরা ঘাটে যাই। আরে পঞ্চমী ঘাটে দেখো সইরে থানয়ারো বারে। সখীরে, সয় মনে রাখা মনে থেকে গেল, ছয় ঘাটে স্নান করে হলো না। চলো সখী চলো, ঘরে ফিরে চলো। না না রে সয়, আমরা তো দেখলাম এক এক করে পঞ্চম ঘাটে পুজো, তাহলে চল আমরা ছয় ঘাটে চান করে দিয়ে যাবো। এই তুমি কি বলছো সই? হ্যাঁ। আরো ঘাট রয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছো। চলো চোখে বন্ধ করে এই ঘাটে আমরা স্নান করে নেব। তাহলে চল। 1 2 3। অপমানে 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 কাহারে ঝিকারে নারী, কোথায় তোমার ঘরে বাড়ি? আজ এই ছয় ঘাটিতে আমায় তপজপ ভঙ্গ করেছ, তাই কন্যা আমি তোমায় করব অভিশাপ। তোমার গড়ালির জল তিতিল মরি অঙ্গে, তোমার স্বামীকে বিয়ে রাত্রে
খাবি ওই কালী ভুজঙ্গি। তুমি কি করলে বাবু? তুমি কি করলে? তুমি কি করলে? ও বলি সখী ও গো ও মা ব্রাহ্মণী আমায় বিনা দোষে অভিশাপ করিলে একটিবার ক্ষমা করে দাও। সখী ব্রাহ্মণী গো ও ও ও তোমার চরণে ধরি মিনতি করি করি তোমার পা অবশ্যই ও গো না জেনে করেছি ভুলি মা ক্ষমা করো তুমি ও গো অবলাসা রলায় আমি কিছু নাহি জানি আমারি কেশ দিয়া মুছে দেব ও ও তোমার অঙ্গের পানি একটিবার ক্ষমা করবে একটিবার ক্ষমা করবে ও গো মা আজ তুমি অমন করে আমাকে অভিশাপে করতে পারলে একটিবার এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্তি করে দাও না মা কখনো নয়, তুমি আমার এই তপজপ ভঙ্গ করেছো, তাই আমি অভিশপ্ত করেছি এই ছয় ঘাটিতে চলে। অপেক্ষা আমি তোমাকে ছেড়ে দেব না কি এই ছয় খাতির কুলে আমি তোমাকে পরীক্ষা করব মা পরীক্ষা? আমার সঙ্গে জলে ডুব দিতে হবে আচ্ছা, দেখবো কারে হস্তে কি উঠে ও একই একই কঠিন পরীক্ষা তুমি বেহুলে। না না না, এই সময় বেহুলাকে মানে ছয় খাটিতে উত্তীর্ণ করতে হবে। আর আমাকে বেহুলের হস্তে দেবই আমি শঙ্খ সিঁদুর, আর আমার হস্তে দেবো আমি মনে সর্ব। না 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 না, বেশ বেশ, তাহলে এই জলের মধ্যে ডুব দাও। এসো মা জয় মা মনসা দেবীরই জয় সখী হ্যাঁ বল। আজ বুড়ি মনে হয় এই জলের মধ্যে মরে গেছে হ্যাঁ তাহলে চল চল আমরা বাইরে ফিরে তাই যাই। চলো। চল হরি বল হরি বল হরি বল হরি। চল। দেখো দেখো বুড়ি মা কি? আমার হস্তে শঙ্খ সিঁদুর ও তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তাই তুমি সতী? ওরে বাবা রে বাবা, এই সতীর হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে সতী। তোমার হস্তে কি উঠেছে মা ও দেখি 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 দেখি, আমার হস্তে উঠেছে মর সলমান। তবে আমি কি করে ভাববো তুমি সতী? এই ছয় ঘাটির জলে যদি আমার হস্তের মরামর্শকে যদি জীবিত করতে পারো,
তবে ভাববো তুমি সতী, না হলে তুমি অসতী। না না মা না, আমি তোমায় এই পরীক্ষা নেব। কখনো হয় না। এই যে দেখো, এই কখনো হয় না মা। এই রে প্রমাণ। ওগো মা মনসা, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। এই তো হরি বলে হরি বলে হরি বলে। বাবা বাবা, সত্যি এ সত্যি। তবে শোনে রেখো, এই ছয়ঘাটিতে আমি যা অভিশপ্ত করেছি তা অক্ষর অক্ষরে ফল হবে। মা গো, যে অভিশাপে করেছো তুমি ছয় ঘাটের কোলে, হ্যাঁ এই অভিশাপে নিয়ে কি সারাটা জীবনে আমাকে বেঁচে থাকতে হবে? হ্যাঁ, এর কোনো উপায় নেই মা। উপায় আছে। বীর বাসনে তুমি সাজবে বিধবা, তুমি নিজে স্বাভিনয়ে অকলি সাগরে ভেসে গিয়ে ফিরিয়ে পাবে দেবতা নগরে তোমার শীতের শীত। তোমার কথা যদি সত্য হয় মা, নিশ্চয়ই আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো মা গো। হ্যাঁ, ফিরিয়ে নিয়ে তবে ওই তো আসবো। দেখো, মনে হয় তোমাদের জড়া নিয়ে এসে কই বল হরি বল হরি। ঘটকশয়, ওই বৃদ্ধা ব্রাহ্মণই বললো নাকি ছয় ঘাটিতে পাবো সতী নারীর দর্শন, কিন্তু কেন? ওই তো সারি সারি নারীরা ছুটে আসে, তাই হেতাল যষ্টি নিয়ে নেব তাদের কঠিন পরীক্ষা। চলো সখী, চল। অনেক বিলম্ব হয়ে গেল। এ কি পড়ে গেলে? দেখি দেখি দেখি, মনে হচ্ছে কোনো মহান ব্যক্তির লাঠি। লাঠিকে লগ্ন করতে পারবো না সই, তাই প্রণাম করে এক পাশে রেখে চলে যাব। চল। তুমি যদি কিছু মনে না করো মা, আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো। বেশ বলো। তোমরা দিয়ে যাও নিজের পরিচয়, ও কি ভালো কার ঘরে রাজ কন্যা গো। আর কে বা তোমার মাতা পিতা কহু প্রকাশিয়া। আর ও জানি না মনে ঘর, পিতা বাচস্পতি সদাগর। উজানি নগরে ঘর, পিতামরে বাচস্পতি সদাগর। কিন্তু মা, তোমার নাম? বাছিয়ারা খিল নাম বেহুলা নাচনি গো। ওগো গন্ধবনি জাতি মোরা দিলাম পরিচয় গো। মা, অপূর্ব নাম এই বেহুলা। হচ্ছে আমার পরিচয়। বেহুলা সুন্দরী, তবু আমার শেষ জিজ্ঞাসা মা, বলুন। আরি দত্তনা ও দত্তনারী কহু প্রকাশিয়া।
না মা, তোমার আমি অনেক সময় নষ্ট করে দিলাম। হয়তো তোমার পিতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাও মা, তুমি তোমার পিতৃগৃহে ফিরে যাও। আমাদের প্রণাম নেবে। তুমি রাজ রাজেশ্বরী হও মা। ওই আমি রাধিয়ে গেলাম সত্য পরিচয় গো। যেমনি তার রূপ তেমনি তার গুণ, মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা নিজের হাতে সৃষ্টি করেছে। ওই তো যে পথ অনুসরণ করে তার পিতৃগৃহে গেছে, আমরাও যাব তার পথ অনুসরণ করে তার পিতৃলয়ে। কি আমার মা সেই গেছে 6 ঘাটের স্নানে, এখনো পর্যন্ত আমার ঘরে ফিরে এলো না। নমস্কার 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 বৈবাহিক মহাশয়, নমস্কার। নমস্কার। আরে আমি চম্পকধিপতি রাজা চন্দ্রধর। হঠাৎ আমার গৃহে আগমন? আপনার গৃহের কনিষ্ঠ কন্যা বিহুলার সঙ্গে আমার লখাইয়ের বিবাহ দিতে এটা চাই। অসম্ভব কথা। একই কথা শোনালেন মরে? কেন? আমি তো জাতিতে বণিক। আরে বণিক শ্রেষ্ঠ। আথারে ধন মোর পাথারে শুকায়, সোনার কোমরা যার গড়াগড়ি যায়, তার ঘরে কন্যা দিতে এত সংকোচ কেন? কেন জানেন? আপনি শুনেছি, আমি পূর্বেই শুনেছি। কি শুনেছেন? আপনারা নাকি সাপ খান। আরে তা মশাই নয়, সাপ খাবো কেন? সাপ খেলে তো সাপ সঙ্গে করে নিয়ে আসতাম, কারণ আপনারাও নতুন আত্মীয় হবেন, সাপের তরকারি খাবেন না কি করে ভাবলেন? তা নয়, আমি সর্প বিদ্বেষী, সাপ তারায়। ও বেশ, আসুন আসুন, আপনি বসুন। কই আরে, গো? সঙ্গে আমার ঘটক মশাই আছে। আচ্ছা বেশ, তবে দিনক্ষণ ধার্য করি। কই গো মেনকা? ও মেনকা, দেখো না গো, দেখো বলো গো। দেখো দেখো, আমাদের ঘরে অতিথি এসেছে গো। অতিথি? হ্যাঁ গো হ্যাঁ। এই কি বলছো গো তুমি? হ্যাঁ দেখো না, আমাদের ঘরে প্রবেশ করেছে। আরে নমস্কার নমস্কার, বিয়ান ঠাকুর নমস্কার। এই কি বলছো গো? বিয়ান ঠাকুর মানে বুঝতে পারলাম না। শোনো, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি। এই কি বলছো তুমি? হ্যাঁ, আমি হেরে গেছি। হেরে গেছো? হ্যাঁ গো হ্যাঁ। এমন কি হেরেছো তুমি? জানো, আমি সে আমাকে বৈবাহিক মহাশয় বলে আমাকে সম্ভাষণ করেছে। আমাকে বলেছে আপনার ঘরে একটি পাত্রী রয়েছে। আমি বলি আছে। সে পাত্রীকে নিজের ছেলে দিয়ে আমার কন্যাকে সম্বন্ধ করতে এই কি বলছো গো? হ্যাঁ। তুমি কি জানো না আমাদের কন্যা নাবালিকা? কি করে তার বিয়ের কথা ভাবতে পারলে গো? না না, আমি কিছুতেই আমি বিবাহ দিতে পারবো না আমার কন্যাকে। কিন্তু আমি যে হেরে গেছি। কথা যখন দিয়ে ফেলেছো, তাহলে কিছু একটা তো করতে হবে। যেইভাবে হোক এই বিয়ে আমাদেরকে মানে ভাঙতে লাগবে, তাই তো? হ্যাঁ। আমার কাছে যুক্তি রয়েছে। কেউ কেমন যুক্তি আছে তোমার কাছে, তুমি আমাকে বলো। আরে কথাই বলুন মিষ্টি ব্যান, কথাই বলুন, আমি কথা বুঝি, কথাই কথাই বলুন। বেশ বলো। বৈবাহিক শুনুন তাহলে বৈবাহিক মহাশয়, বলুন। আমি বেশি কিছু চাই না, শুধুমাত্র একটি জিনিস আমি চাই। আরে বলুন না। বলবো? তাহলে শুনুন। বানিয়া সদা গরহে চাঁদ। আচ্ছা শুনুন তাহলে। বানিয়া সদা গরহে চাঁদ বাইনা। এমন এমন জিনিস বেহাই আমি জেনে
বলছি শোনেন বেহাই মশাই, বলি আসি মনের ভেদ বেহাই যদি দিতে পারো হে চাঁদ মাইনা। শুনলে বেহাই? 80 মনের ভ্যাটের খই? হ্যাঁ, শুধু এমনি নয়, তবে আমি পচ্ছে বাতাসে সেটা ওজনে করে নেব। কথা ঠিক বলেছেন। আপনি পচ্ছে বাতাসে 80 মনের ভ্যাটের খই নেবেন, হ্যাঁ, আর আমি দেব না কি করে ভাবলেন? আপনি ওই পচ্ছে বাতাসে যদি বস্তা ধরতে পারেন, কথা দিলাম আপনাকে 80 মন কেন 160 মন আমি ভ্যাটের খই দেব। আর কি চান? আচ্ছা বেশ, তাহলে শোনেন বেহাই, রাম শঙ্খ শাখা আমার চাই। আরে আমি বণিক শ্রেষ্ঠ, যখন আমি অযোধ্যা নগরে নিয়ে গিয়েছিলাম বাণিজ্যের তরে নিয়ে এসেছিলাম, আমি দেবো। আর কি চান? মেনকা, বলো গো। আর আমার কাছে কিছু চাওয়ার নেই। আমার কাছে যুক্তি রয়েছে যে গো, আমি চাইবো। তুমি চাইবে? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিছি, দেখো। বলো বলো। অগ্নিপাটের শাড়ি চাও। অগ্নিপাটের মিষ্টি বিয়ার বৌমার জন্য সেজেছেন যখন আমি প্রার্থী, আমি দেব। আমার আরাধ্য জননী মা ভবানীর চরণে আশ্রয় নিয়ে মাকে বলবো, বৌমার জন্য চাই আমি অগ্নিপাটের শাড়ি। শুধু তাই নয়, আপনাকে এই জরাজীর্ণ শাড়িতে মানায় না, তাই আপনাকে দেবো আমি কাঁচা পাটের শাড়ি। এবার রাজি তো? আরেকটি রাম লক্ষণ শঙ্খ শাখা দিতে হবে। আরে সবই তো দিয়েছি তো। আরে যা যা চাইবেন আমি দ্বিগুণ দেব। তবে ওই কথাই রইল, ঘটক মশাই দিনক্ষণ ধার্য করুন। দেখুন দেখুন, দিনটা দেখুন। সদাগর মশাই, বলুন ঘটক মশাই। আগামীকাল শুভ লগ্ন, কন্যা লগ্নে 10:45 বিবাহের লগ্ন। আগামী করলো এ তো উত্তম। আচ্ছা বেশ, আগামীকাল তো বিবাহের দিন হবে, কিন্তু কই গো মেনকা? বলো গো। আচ্ছা, আমাদের ঘরে আজ নতুন সম্বন্ধ হয়েছে, তাদের সেবার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে। কিন্তু বৈবাহিক মশাই, দেখি। আপনি যখন সেবা দেবেন সত্য, হ্যাঁ, আপনার গৃহে মিষ্টি মিষ্টান্ন রাজভোগ দিয়ে আমি সেবা নেব না। তাহলে আমি আমি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের উপাসক, তাই সঙ্গে নিয়ে এসেছি লৌহ কলাই। এই লৌহ কলাই যদি সেদ্ধ করে দেন সেবা নেব, নচেত আমি চম্পকে ফিরে যাব। না, একই কথা শোনালে নেবে ওই বাহিক মহাশয় মরে। লৌহ কলাই কেউ সেদ্ধ করতে পারে? কেন? আমার চম্পক নগরে হারিয়া চন্ডালিনী সবাই সতীত্বের বলে লৌহ কলাই সেদ্ধ করে, তবে কি উজানিতে কোনো সতী নেই? তাই তো গো মেনকা, এই কি বলছো? সে বললেন চম্পলানগরে হারিয়া চন্ডালে এই লৌহ কলাই সেদ্ধ করতে পারে। এই কি গো, লৌহ কলাই কি মানুষের পক্ষে সম্ভব সিদ্ধ করা? তুমি একটিবার বলো না গো। আমি পারবো না গো সে লৌহ কলাই সিদ্ধ করতে। বেশ, তাহলে দেখো না, একবার দেখো। আমার মাকে ডাক দাও তো একবার দেখি। এই কি বলছো? হ্যাঁ। আমার বেহুলা, হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেছো গো? আমার সেই নাবালিকা শিশু, সে কি পারবে সে লৌহ কলাই সিদ্ধ করতে? তুমি বলো না গো। তাই তো, তাই তো মনে মনে ভাবছি, কিন্তু দেখো না, একবার চেষ্টা করে দেখো। তা বৈবাহিক মহাশয়, ততক্ষণে আমরা অতিথিশালায় অপেক্ষা করছি। বেশ, তাই করি। বাবা, তুমি আমায় ডেকেছো বাবা গো? হ্যাঁ রে মা, আমরা যে বড় আশা করে আমার ঘরে এসেছে অতিথি সেবা দেব বলে, কিন্তু পারলাম না মা, পারলাম না, বিফল হয়ে যাবে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। কি হয়েছে বাবা? আমি তাদেরকে মিষ্টি মিষ্টান্ন দিয়ে অতিথি সেবা করতে চাইলাম, কিন্তু সে বলল না। সে শিবের উপাসক, সে ফলমূল খায় না, মিষ্টি মিষ্টান্ন খায় না মা। সে সঙ্গে করে নিয়েছে সেই অষ্ট লৌহ কলাই। সেই লৌহ কলাই সেদ্ধ না হলে যে সে ভক্ষণ করবে না মা। বাবা, আমি চাই না বাবা গো এই
উচ্চানির বুকে তোমার উঁচু মাথায় নিচু হয়ে যায়, তাই তুমি আমার হস্তে তুলে দাও। বেহুলা। আমি চেষ্টা করব বাবা। বেহুলা রে, এ কি করছিস রে মা? আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো বাবা, বেশ। আশীর্বাদ করো মা। আমি যদি এই কলাই সিদ্ধ করতে পারি, আশীর্বাদ থাকলো রে মা। তোমরা কিছুক্ষণ বিশ্রামই করো। বেশ মা বেশ। এসো গো। ওগো মা, তুমি একটিবারে এই অভাগেরই ডাকে সাড়া দাও মা। আমি আজ যে বিপদে পড়ে তোমায় স্মরণে করেছি মা গো, ওই আমায় ভুলে ও তুমি রইলে, ও মামা দেবী গো, ও সতী তো রক্ষা করো, ও ও গো বিপদে পড়েছি গো মা, ডাকি গো তোমারে। আর স্বর্গপুরে ছিলাম আমি, নামে ধরি উষা। ওগো মরে থুথাবে নামাইলে তুমি মা মনসা। আমার তিনি মুষ্টি বিনার খেরে মাগো পুরে হইল ওগো তবু নাকি শীত হয় মা লোহার কলায়। একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও মা। বেহুলা, অসময়ে কেন তুমি মা মা বলে ডাকলে মোরে? আমি কলাই সিদ্ধ করতে পারছি না মা গো, তুমি একটিবার এই কলাই সিদ্ধ করে দাও। তুমি আমার নাম নয়, তুমি উনানে জাল দাও, দেখবে একে কে অষ্টলক্ষের গলায় সিদ্ধ হয়েছে। ও গো মায়ের নামটি স্মরণে করি ওনানু জ্বালানা। আরি জগৎ জীবন কবি বন্দে বিশ্বহরি। আমার গলায় ও গো সিদ্ধ হলো সবাই, দেবে রোলরি ধ্বনি আমায়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। বাবা, মারে এই যে না বাবা, বেহুলা, এ কি দেখছি আমি? আমি আসি বাবা গো। ওগো, এ কি দেখছি আমি? আজ যেন লোহ বৈবাহিক মশাই, লোহকলাই সেদ্ধ হয়েছে বুঝি? হ্যাঁ হয়েছে। আরে আমার অনুমান সত্য হলো। আমি ভেবেছিলাম যাকে আমি নব বৌমা করব তাকে আমি কঠিন পরীক্ষা নেব। সে যে প্রমাণ করে দিয়েছে সে যে সতী, সতীর পরশে আরতি জ্বলে। তবে আমার একটা অনুরোধ রাখবেন বৈবাহিক মহাশয়। এমন কথা আছে বলুন। আমি চম্পকে ফিরে যাব সত্য, কিন্তু আমি বৌমাকে বরণ করতে চাই। বেশ, তাই হবে। কই রে মা?
মা বেহুলা, সদাগর মশাই, বলুন ঘটক মশাই। এই যে নকরিকে দিয়ে আমি আশীর্বাদের সুব্যবস্থা করিয়ে দিয়েছি। ধন্য ধন্য হলাম। আছেন ও দাদা? দাদা বৈবাহিক মশাই, আশীর্বাদ আশীর্বাদ। এই ঘটক মশাই, আরে বড় বাড়ির মেয়ে, কিন্তু ওই বরণের সময় আমরা দেখবো কে কি দিচ্ছে, দেখি। দেন কাপড়টা দেন, দেন একটু ধান দুব্বা দেন, হলুদ ধনে। আপনারা যারা যারা মা বেহুলাকে আশীর্বাদ করবেন, এসে আশীর্বাদ করে দিয়ে যান। আর আগামীকাল হবে বালাবালির শুভ পরিণয়, অর্থাৎ শুভ বিবাহ। আর কেউ নাই? শুভ পরিণয় রইল সবাইকে নিমন্ত্রণ। তাই আপনারা সবাই এসে মা বেহুলাকে আশীর্বাদ করে যাবেন। সদাগর মশাই, সবাই মিলে আমরা আশীর্বাদ করি। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজম, মঙ্গলম পুণ্ডরিকাক্ষম, মঙ্গলায় তনুহরি, যদোপদাম্বুজ বৈভবকথয়ন্তে পঞ্চ ব্রহ্মভূচতুরা। নমঃ হরিপ্রিयांसि प्रभात मातरं, दुर्गा करति कौशलं, राजराजेश्वरी शालकर्ण प्रजापति दैवतं, शुभमंगलम। ओम नमः नवीनघन सुंदर गणविंध विदाम्बर, जय जय शिव शंभु हर हर दीर्घाय वर। ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। आयुष्मती भव।